আমাদের দেশের মাননীয় তিনি নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন। কে তিনি? শুভেন্দু বাবু নাকি? দেশের মুখ্যমন্ত্রী কে বাবা? শুভেন্দু বাবু। উনি তো এসে বলে দিল নো কুরবানি চলবে না, বন্ধ করে দাও। কেন? কিসের লেগে? বলে আমাদের গো মাথা খাওয়া। এ বাবা, ইসলাম কোন জাতিকে কোন ধর্মকে ছোট করে? শুনেছেন আপনারা? এ বাবা, যদি গরু জবাই করতে গিয়ে যদি অন্য ওদের ধর্মের ক্ষতি হয়, ওদের জাতির ক্ষতি হয়, ওদের গোমাতার ক্ষতি হয়, তো আমরা মুসলমানরা গরু খাবো না, কুরবানি দিব না। আর কুরবানিতে গরু দিতেই হবে, এটা জরুরি আছে নাকি? কি মনে হয় আপনাদের? কথা বলেন, এখানে ইউটিউব হচ্ছে, চলছে বাবা। কুরবানি আমাদেরকে গরু দিতেই হবে, এটা শরীয়ত সম্মত না, এটা শরীয়ত সম্মত নয় বাবা। আমরা ছাগল দিব, ভেড়া দিব, উট দিব, দুম্বা দিব, আমাদেরকে গরু দিতে হবে, এটা কোনো মানে নাই। তুমি গরু বন্ধ করে দাও। আমি বলবো আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আপনাদের গোমাতা আপনারা বন্ধ করেছেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু আপনি আপনার এই গোমাতাটাকে ভারতবর্ষের মাটিতে এটাকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করলে আমরা সুস্থর খিদমত করব, আমরা সুস্থর সেবা করব। করবো না? করবো না? ধরে বলুন। হ্যাঁ, ভারতের যদি এটা জাতীয় পশু হয়, কিন্তু মালগুলা জাতীয় পশু করবে না। মুসলমান গরু খাওয়া বন্ধ করে দাও। আর এই গরুগুলা ওরা নিয়ে গিয়ে ইনপোর্টে গিয়ে একেবারে 1000 টাকা 1200 টাকা কেজি মাংস করে বিক্রি করবে। কি বুঝলে? সাধারণ মানুষকে, জনগণ, সাধারণ জনগণকে, খেটে খাওয়া নিম্ন মানুষদেরকে, নিম্ন হিন্দু ভাইদেরকে, ঘোষ ভাইদেরকে, দরিদ্র হিন্দুদেরকে, তাদেরকে আপনার বঞ্চিত করার জন্য, অর্থনীতি তাদেরকে ছোট করে দেওয়ার জন্য, ওদেরকে পিছিয়ে ফেলে দেওয়ার জন্য, এটা হলো তাদের চক্রান্ত। কি বলছেন আপনারা বলুন? আসলে গোমাতা বন্ধ করতে হবে, গরু খাওয়া বন্ধ করতে হবে, এটা আমাদের মেন উদ্দেশ্য নয় বাবা। আচ্ছা বলেন, এই কুরবানিতে গরু বন্ধ করে মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? কথা বলেন, ক্ষতি হয়েছে? হ্যাঁ, মুসলমানরা গরু কুরবানি দেয় কেন? কেন দেয় জানেন? একটু শুনেন। ছাগলের বহু দাম, বহু দাম। তাই 7 জন, 6 জন, 3 জন, 4 জন, 5 জন মিলে একটা 40,000 50,000 টাকা দিয়ে গরু কিনে নিল, 8,000 9,000 করে ভাগা দিয়ে সবাই মিলে দিতে পারে। এটাই একটু মুসলমানদের সুবিধা। তাছাড়া গরু কুরবানি দেওয়া তো কোনো অসুবিধা আছে? কোনো লাভ আছে? কোনো নেকি আছে? আর শরীয়ত বলেছে তোমাকে গরু কুরবানি দিতে হবে। এ বাবা, আগে জামানার দিকে চলে যান, সৌদি, বোম্বাই, সৌদি চলে যান, দুবাই চলে যান, কাতার চলে যান, ইয়ামান চলে যান, ইরান চলে যান। এ বাবা, যত মুসলিম কান্ট্রি আছে ওই দিকে চলে যান, ওরা গরু কুরবানি দেয়। যদি গরু কুরবানি দেওয়াটা জরুরি হয়, যদি শরীয়ত সম্মত হয়, তাহলে তারা তো আগে কুরবানি দিত। ঠিক না বেশি জোরে বলুন? সুতরাং আমরা কুরবানি, গরু বন্ধ হয়েছে, এটা আমরা খুশি, আনন্দিত। কিন্তু বাপ কেচে ছুটতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। কি? আল্লাহু আকবার। এবার ঢাকা, এবার কে বলছে তুমি বিয়ে করো, কে বলছে শুনেছি আমরা বিয়ে করতে হবে আমাদেরকে, তাহলে খেতে দিতে হবে। 10,000 লাখ, 15 লাখ, 20 লাখ করে যারা লোন নিয়েছিল তারাই ভাবছি এখন হয় গরু বিক্রি করতে যাও। আর ওরাও ভাবছি এমন ভাবে ছক করলো, কি ছক? আরে তো চাপে পড়ে গেল। ঈদের 2-3 দিন আগে বলছে গরু কুরবানি করো, গরু দাও, অমুক দাও, তমুক দাও। মানে মুসলমানরা গরুটা কিনে নিবে, আর অমনি ঈদের দিন আগার দিন বলবে যে গরু গরু হবে। কিন্তু মুসলমান অত বোকা নয়, মুসলমান খেপা নয়, মুসলমানকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ। অথচ তুমি এই বুদ্ধি নিয়ে মুসলমানকে শেষ করবা, অত সহজ নয়। এই গতকালকের একটা ঘটনা আমি দেখছিলাম, একজন পুরোহিত বলছে ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে যদি 2-4টে 200-400 মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসা ভেঙে দিয়ে, 200-400 জন মানুষকে মেরে দিয়ে ইসলামকে খাটো করবা, ইসলামকে ছোট করবা, ইসলামকে মিটিয়ে দিবা, দ্বীনকে মিটিয়ে দিবা, কত সহজ নয়। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি।
পারেনি, সাইবা পারেনি, মুঘলরা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। ইনশাআল্লাহ এই যুগের কোনো বেঈমানের বাপেরও ক্ষমতা নাই ইসলামকে ছোট করে মিটিয়ে দিতে পারে। কি বলছেন আপনারা বলুন, পারবে? পারবে? ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। তাই আমি বলবো বন্ধু, কোন রকম ভাবে মসজিদের আজান, আর একটা কথা শুনেলেন, পৃথিবীর জমিনে কারো বাপের ক্ষমতা আছে মসজিদের আজান বন্ধ করে দিতে পারে? কথা বলেন। আজকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে তারা যদি চায় মসজিদের আজান আমরা বন্ধ করে দিব, ক্ষমতাও নাই তাদের মাজার বন্ধ করে দিতে। কিন্তু শুনে নাও, তোমরা বলেছো মসজিদের লাউড স্পিকার কমাতে হবে, 50 থেকে 65 ডিগ্রির উপর আওয়াজ দেওয়া যাবে না। আমরা 50 না 65 কেন, আমরা 50 দিয়ে চালাবো, 40 আওয়াজ দিয়ে চালাবো। কিন্তু তোমরা শোনো, আমাদের ক্ষতি করতে গিয়ে যে 12টি মাসে 13টা পুজো তোমরা করো, সেটা তোমাদের ক্ষতি, ওটা আমাদের ক্ষতি নয়। খালি মুসলমানদের জন্য আইন পাস হবে না, উভয় পক্ষ জাতি বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান, গ্রাম নকল মুচি বছর কলভিল মুচি মুন্ডা, সকলের জন্য এক আইন তৈরি করতে হবে। খালি মুসলমানদেরকে চাপ দিয়ে মসজিদের আজানকে তুমি সাউন্ড কমিয়ে দেবা, এটা হতে পারে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, যাদের মুসলমানদের রোড রোডে নামাজ হয়, রাস্তার ধারে নামাজ হয়, ওটাকে বন্ধ করে দিল। কিন্তু শুভেন্দু বাবুকে আরো ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, আমার দেশের মুখ্যমন্ত্রীকে জানাই, তিনি আমাদেরকে আর একটা ভালো জায়গা করে দিলেন। কলকাতার বুকে ব্রিগেডের ময়দানে আমাদেরকে নামাজ পড়ার তিনি একটা সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য ওনাকে আমরা সাধুবাদ, ওয়েলকাম, সাদরে গ্রহণ করে নিলাম। জি, কিন্তু খালি রোড রোড মুসলমানদের নামাজ বন্ধ নয়, খালি রোড রোডে তোমাদের যে পুজো গোলা হয়, তোমাদের দুর্গা, তোমাদের অমুক তমুক যে পুজো গোলা হয়, রাস্তাকে ব্যান করে কমিয়ে দিয়ে ওগুলাকে তোমাদের বন্ধ করতে হবে, খালি মুসলমানদের জন্য নয়। আপনি ভালো করেছেন, আপনি ঝঞ্ঝট বন্ধ করেছেন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে চলুক। এই যে বাবা পশ্চিমবঙ্গের যে স্টেশনগুলো রয়েছে, স্টেশন আছে না, বেলডাঙ্গা স্টেশন, ভাবদা, সারেগাছি, সমস্ত স্টেশনের যানজট শুরু হয়ে গেছে। বাবু নষ্ট করে দাও, সরিয়ে দাও, এটা ভালো কাজ, রাস্তায় মানুষ চলবে। কিন্তু একটা কি হয় জানেন, এই যে হকাররা থাকে, এই হকাররা তাদের কি হয়, মানুষ দৌড়তে দৌড়তে গিয়ে রাস্তায় পানির প্রয়োজন হয়, কিছু খাবারের প্রয়োজন হয়, ট্রেন থেকে নেমে ঝট করে নিয়ে খেতে পারে, এটা আর হবে না। এটা আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, এটা তিনি ভালো করেছেন, ভালো করেছেন। এটা আমরা চাই পরিষ্কার থাকুক। জি, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে কোনো দিক দিয়ে ছোট করতে পারবেন না, শেষ করতে পারবেন না। কেন, মুসলমানরাও এই ভারতবর্ষের জমিনে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 750 বছর রাজত্ব করেছিল। কিন্তু সেই দিন মুসলমানরা কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মকে ছোট করেনি, কোন জাতির উপর আঘাত আনেনি, কোন ধর্মের উপর আঘাত আনেনি। কোন আপনার বলেন হিন্দু মুসলমান শিখ ঈসাই কারো উপর সেদিন তারা আঘাত করেনি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোন গির্জা থাকবে না, কোন গুরুদুয়ার থাকবে না, কোন মন্দির থাকবে না, কোন রকম কিছু থাকবে না, সেদিন মুসলমানরা করতে পারত। সমাজের ক্ষতি হবে না, হবে না? আজকে আমার ভারতের মাটিতে চলছে, রাস্তাঘাটে মুরব্বী যদি চলে যায়, রাস্তাঘাটে মুরব্বী দেখে মুসলমান দেখে, আর জবরদস্তি জোর করে বলে বল জয় শ্রীরাম। আমি আপনাকে বলবো ভাই, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কাউকে যদি জোর জবরদস্তি করে আমি নারায়ে তাকবীর বলিয়ে নি, সে কখনোই মুসলমান হবে না। এতে ইসলামের ক্ষতি হবে। হিন্দু
যারা তোমরা জবরদস্তি করে ক্ষমতার বড়ই দেখিয়ে আজকে যাদেরকে তোমরা জবরদস্তি করে জয় শ্রীরাম বলিয়ে নিছ, সে কোনোদিন হিন্দু হবে না। তোমার পরনে তোমার জবরদস্তি ভয়ের কারণে তুমি তাকে জয় শ্রীরাম বলে না, এটা তোমার ধর্ম তোমার কাছে ক্ষতি হবে। এ বাবা, আর আমাদের দেশের নেতারা এমএলএ মন্ত্রীরা, এ বাপ একটা কথা বলে দিই শুনেলেন, এই নেতা মন্ত্রী এমএলএ এর কোনো মূল্য আছে? কথার মূল্য আছে? গতকালকের একটা ঘটনা, আজও একটা ঘটনা ঘটেছে, ঘটেছে না ঘটেনি? আমি নাম করি বাবা, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবা, যে লোকসভার একজন ক্যান্ডিডেট বাবা, লোকসভার একজন বিধায়ক, বলেন তার কোনো মূল্য আছে? কালকে লোকের কাছে পচা ডিমের বাড়ি খেয়েছে, জুতো খেয়েছে, পাতো খেয়েছে, খাই না করে বলো, তাহলে আর মূল্য কি আছে? আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, এই ভাই শোনো, তোমরা তো প্রশাসনের লোক, মুসলমান অবশ্যই বড় র্যাঙ্কে আছে, আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তোমরা তো প্রশাসনের লোক, তো তোমরা ওই মন্ত্রী এমএলএ এমপিদেরকে দেখলে এইরকম করো, পা দিয়ে এরকম করো কেন? একটু বলো ধরে কিসের লাগি? তখন বলছে আপনি এমন প্রশ্ন করিয়েছেন, উত্তর দেবো কি না, একটু আনুমানিক বলো। বলে আনুমানিক কি জানেন? এরকম করে সেলট করি আর পা দিয়ে লাঠি থাবড়াই, তার মানে কি জানেন? যতক্ষণ আপনি ওই দায়িত্বে থাকবেন, যতক্ষণ পাওয়ারে থাকবেন, আপনাকে দুই দিক দিয়ে আমরা সেলট দিই, পা দিয়ে এরকম লাঠি আর কপাল একবার এরকম করে হাত ঠেকাই, কিন্তু আপনি যখন ওই পাওয়ার থেকে চ্যুত হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, তখন আপনাকে ওই পার হাত একসঙ্গে চালাবো না, হাতটা বন্ধ করে পেছন দিকে পা দিয়ে লাঠি মেরে ফেলে দিব। ও ইয়ার মানে এটা? তাই বলো, মানে পাও থাবড়ায়, হাতও থাবড়ায়, থাবড়ায় না? দেখবেন নেতা মন্ত্রী এমএলএদেরকে, মানে আর যতক্ষণ পাওয়ার যতক্ষণ পাওয়া শেষ, হাত বন্ধ, পা দিয়ে লাঠি মেরে পেছন থেকে দুমড়ি ফেলে দেয়, সে ঘটনা ঘটছে। আচ্ছা, আল্লাহু আকবার। গতকালকে হয়েছে অভিষেক ব্যানার্জি, আজকে হয়েছে কল্যাণ বসু, হয়েছে আজকে। বলেন কি নিরাপত্তা আছে দেশে? একজন দেশের সংসদ, একজন দেশের সর্বভারতীয় সংসদ, তার যদি নিরাপত্তা না থাকে, জনসাধারণের কি নিরাপত্তা আছে? আছে জনগণ আছে? এই দেশটা কোথায় গেল আর কোন জায়গায় যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বাবা, নেতা হলে নেতা সেরকম নেতা হতে হবে। আর নেতাকে এমনি জুতো পিটা করে না, অদ্দোষ পেয়েছি বলি তো করেছে নাকি? বলছেন আপনারা বলবো, 3 চুরি থেকে নিয়ে 4 চুরি, গম চুরি, ধান চুরি, পাট চুরি, চা ছিল। এই শুনলাম একজন নেতার নাকি 24 খানা ঘর, 24 খানা বিল্ডিং বাড়ি। ও কি করবে? 2টা লোক, 1টা লোক, 3টা লোক, 4টা লোক, একান বিকান হলে তো 24 খানা বাড়ি করে বসে আছে। তো তো জিতে খেতে হবে না কি? বলছেন আপনারা বলুন। নেতা কারে কয় শুনালেন? নেতার কাজ কি আর নেতার কর্ম কি? ভালো করে শুনবেন। হযরত ওমর তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক। আপনার আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিনের মতন চেয়ার দখল করে নাই, তিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। রাত্রি বেলায় তিনি একদিন তার প্রজাদেরকে দেখার জন্য বেরিয়ে যাই বাবা। কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। কি নাই? কোনো বডিগার্ড নাই, নো বডিগার্ড, নো সিকিউরিটি। তিনি অর্থ পৃথিবীর খলিফা। আর আমাদের দেশে কোন রকম যদি মেম্বার পাস করতে পারে, তাও 2টো বডিগার্ড লাগে, লাগে না? লাগে না? যদি প্রধান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, তার বডিগার্ডের শেষ থাকে না। এমএলএ এমপি হলে বডিগার্ডের শেষ থাকে না। এ বাবা, যদি মন্ত্রী হয়ে যায়, তার বডিগার্ডের শেষ নাই। কেন? কে কখন ঠেসে দিয়ে মেরে দিবে গ্যারান্টি নাই। কিন্তু আমিরুল মুমিনিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর খলিফা, রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে গেলেন। নো বডিগার্ড, নো সিকিউরিটি, কিছুই নাই। হঠাৎ করে একদিন রাস্তার মাঝে তিনি দেখলেন এক ইহুদি
মদিনার স্টেটের বাইরের লোক বাবা রাত্রির বেলায় বসে বসে কান্না করে বলে, হে আমার গড, হে আমার প্রভু, এত রাত্রি বেলায় আমি কি করব, কোন জায়গায় যাব, কার কাছে যাব? কি তিনি কান্না করলেন। তেনার সঙ্গে ছিল বিবি, 3 দিনের না খাওয়া চুলো জ্বলে না, আখা জ্বলে না। বিবিকে সঙ্গে করে হযরত ওমরের দরবারে যাচ্ছিলেন। তেনার সঙ্গে ছিল বিবি, আর বিবির পেটে ছিল বাচ্চা বাবা। আর যেতে বিবির প্রসব বেদনা উঠে যায়, প্রসব বেদনা যন্ত্রণায় ছটফট করে। আর ওই ইহুদি রাস্তার ধারে একটা তাম্বু বেড়ে বিবিকে বসিয়ে রেখে গভীর রজনীতে রাস্তার ধারে বসে বসে কাঁদছে, একা, কেউ না। হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা যায়। যেতে গিয়ে একজন ইহুদির সঙ্গে দেখা। হযরত ওমর ডাক দিয়ে বলল, ভাই, এত গভীর রজনীতে তুমি একা একা কান্না করো, কি হয়েছে তোমার, আমায় একটু বলো। ইহুদি বলল, আমার যেমন তাই হোক, ও পথিক তুমি রাস্তা দিয়ে চলে যাও। উনি মনে করছেন চোর বা ডাকাত হতে পারে, আমাকে ছিনতাই হতে পারে, কিংবা আমার মানহানি করতে পারে। হযরত ওমরকে ধমক দেয়, আর হযরত ওমর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। জোরে কথা বলে হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বললেন, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি হয়, একে যত জোরে কথা দিই তত জোরে নরম হয়ে যায়। চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন চোর বা ডাকাত যারা হয়, রাস্তা দিয়ে গভীর রজনীতে যদি চলে যায়, আর আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, ভুলবে না, ভুলবে না, এই কথা বলে তোর বাপ যায়। যদি বেশি কায়দা করে তো ফড়াম করে উড়িয়ে দিবে। কিন্তু ইহুদি বললেন, না, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না। এই মুসলমান, তিনি মনে মনে করলেন, না, ইনি চোর হবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, পথিককে তুমি জানি না, কোন মায়ের সন্তান তুমি জানি না। আমি জাতি ইহুদি, আমি মদিনার স্টেটের লোক নই, আমি মদিনার বাইরের লোক। আজকে 3 দিনের না খাওয়া, হাড়ি জ্বলে না, একা জ্বলে না, চুলো জ্বলে না, বড় ক্ষুধার্ত। আমার বিবিকে সঙ্গে করে নিয়ে মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, ওমর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা, বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি তাম্বুর ভিতরে বিবিকে বসিয়ে রেখেছি, কি করব, কোথায় যাব, তাই কোথায় পাবো? হযরত ওমর বলল, ভাই তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর তিনি দৌড়তে দৌড়তে গভীর রজনীতে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা, দরজা খানা খোলো। এ বাবা, আমরা বাড়িতে যখন যাই তখন বাড়িতে গিয়ে বিবিকে কি বলি? অমকের মা, দরজা খোলো, বলি না, বলি না, জোরে বলুন, এই বলে না, বলে না। কিন্তু এটা তো বলে না। আপনার বাড়ি বলে আপনি আকাবি করে ঢুকে যাবেন, এটা হবে না। শরীয়ত বলেছে, না, তুমি যখন বাড়িতে যাবা, তোমার বিবি, তোমার বিটি, তোমার মেয়ে কোন অবস্থায় থাকবে জানা নাই, হুড় করে তুমি বাড়িতে ঢুকবা না। বাড়ির বাইরে থেকে তুমি আগে সালাম দিবা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যায়? কথা কয় না জি। মুসলমান দরবারে আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বয়ান শোনাইছিলাম। হযরত ওমর তার বিবিকে ডাক দিলেন, বাবা সালাম দিলেন, বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ। আর জান্নাত যদি খরিদ করতে চাও, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। দায়, এই বাবা, দায় বুঝেন না? আগের ঘরে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায় কাজ করেছে। আরে
বাপজি যন্ত্রণা উঠতে দেরি অমনি বেলডাঙ্গায় হসপিটাল নার্সিং হোমে ভর্তি করতে দেরি নাই, ঠিক না বেটি? তোরা বলুন সিজান। এ বাবা আমি বান তো আপনাদের শোনাইব, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবারে, মসজিদটা তৈরি করার জন্য উন্নতি কল্পে জালসা, এই মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। আমাকে বলবো হুজুর গো নিস্তারার কাজ কমপ্লিট হয়ে গেছে, বেনাদার মানুষ দিনদার ইমানদার কলমাওয়ালা, তাই মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তাই আমি আপনাদেরকে বলবো বাবা যাচ্ছি কাল চলে যাব, কখনো যে কখন চলে যাব, ওই যে কবর দেখা যায়, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোর সারা জীবন ভর। অনেকের বাপ অনেকের মা চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে, আমি চলে যাব। আমি জানি বেনাদার মানুষ বড় দিনদার ইমানদার কলমাওয়ালা আর মসজিদের প্রেমী, তাই মসজিদের জন্য হাদিস বললাম যারা দুনিয়া জমিন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেবে। আপনি আমি চলে যাব, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা। তাই এই মসজিদকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের বেনাদার মানুষের কাছে হাতটা পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা যায়, কত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা যায়। আজকে বেনাদার মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা যাব না, এই মসজিদটা সুন্দর করার জন্য। আমি জানি বেনাদার মাটিতে লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ টাকা নয়, আমি আপনাদের ভিতরে হাত পেতে দেব। বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কমিটি সকলকে মিলে বলবো বাবা আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 টাকা। আর এই বেনাদার মাটিতে 50,000 কেন 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? এই কথা বলেন আছে না নাই? আছে। তাই আমি একবার তাকবীর দিব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব। একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলুন নারে তাকবীর। কি গো তাকবীরের আওয়াজ হলো না, তার মানে টাকা দেওয়ার ভয় নাকি? একবার জোর দিয়ে বলি নারে তাকবীর। এ মুসলমান মুরুদি আমার ভাই আল্লাহ ওয়ালা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ কে আছে দরদি গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 50,000 টাকা। একজন আজকে বেনাদার মাটিতে সর্বপ্রথমে এই মাগরিবের নামাজের পরেই এশারের আগেই ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতর থেকে বেনাদার মাটি থেকে একজন দরদিকে বলবো, ভাইকে বলবো, আল্লাহ ওয়ালাকে বলবো, আল্লাহ গাড়ি দেওয়ার মালিক, বাড়ি দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, টাকা দেওয়ার মালিক, সেকেন্ডে আল্লাহ কেড়ে নেই ভিখারি করে দেওয়ার মালিক, ঠিক না বেটি জোরে বলুন? এই কথা বলেন না কেন? হ্যাঁ, ইজ্জতের মালিক কে?
বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক সব হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা খুলুকিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন রাজ্যপাল সিংহাসন সব আমি দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তাই ঘর মসজিদ তৈরি করার জন্য এমন আল্লাহ বলা দিনওয়ালা নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, এমন আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা। জি, এই বেড়াদার মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, সেটা আমি জানি, কিন্তু আমি 1 লাখ টাকা চাইনি বাপ, আমি চেয়েছি মাত্র 50,000 টাকা। কি গো লোক আছে না নাই জোরে বলুন? আছে। আজকে বলবো ও ব্যবসায়িক ভাই, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই সম্পদ পড়ে থাকবে, চলে যেতে হবে, কিছুই যাবে না। এটাই হবে সঙ্গের সাথী, এটাই হবে কবরের বাতি, এটাই হবে আপনার জন্য নাজাতের সাথী। তাই আমি আপনাদের ভিতরে বেনাদার মাটিতে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজমার ভিতরে ডানে পায়ে পেছনে সামনে উপরে নিচে হবে না। কি গো ইনশাআল্লাহ বলুন, হাতটা তুলে বলুন। আল্লাহ একটা কত শুনুন, হুজুর আমাদের গ্রামে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এ দেশে সবাই মিলে বলতে হবে। তাহলে আমি না, আমি ভুল যাবো নাকি? তাহলে যাবো না। আর নয়তো বলেন মসজিদের জন্য একজন কমসে কম 50,000 টাকা নাই। আহা, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে একটু হাতটা খাড়া করে দেবেন, কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী দেবে মসজিদে। আহা, মসজিদের প্রতিটি ইটে সাক্ষী দেবে। এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে আপনার কবর আযাব maaf করবে, পরকালে আরশে ছায়া হয়ে যাবে। সেই দিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক টকবক করে গলবে। সেই দিন বাবা হয়ে যাবে। আপনাদের দেশে এই বেনাদার মাটিতে একজন প্রেমিক আল্লাহর নাই যে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে আমি দিব মাত্র 50,000 টাকা। আর এই বেলডাঙ্গার মাটি সোনার থেকে খাঁটি। এবং আমি জানি বেলডাঙ্গা থানার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাবা। আর এই জন্য আমি 50,000 টাকা চেয়েছি। আমার কাছে এখানে চিরকুটে দিয়েছে, কারা কারা টাকা দিয়েছে এখানে অনেকে দিয়েছেন। আমি নাম করব, নাম করার আগে 50,000 টাকা একজন আমি দেখব। কি গো আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছন সামনে উপর থেকে ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা হবে না যে 50,000 টাকা দেবেন? কি গো কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তো, কোটি টাকার মালিক দেখো হয় না তো, আর ঘরে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেমা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই নামাজি পুকারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে ভবন আদা। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু
জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয় এ ভোগবিলাসের পানি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব হে আল্লাহর গোলাম 50,000 টাকা যদি না হয় আমি দুইজন মিলে 50 দেখতে চাই বাবা তার মানে হলো 25,000 করে দিয়ে দুইজন মিলে 50,000 টাকা হবে এমন কোন আল্লাহর বান্দা 25,000 করে টাকা দেনে वाला কি গো বেনাদার মাটিতে 25,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা নাই কোটিপতিওয়ালারা সম্পদ দিয়েছেন যিনি সেকেন্ডে কেড়ে নিতে পারেন তিনি তাহলে আল্লাহর রাস্তায় ডাক দিলে আল্লাহর দ্বীনের জন্য হাতটা উঠবে না বাবা এমন মুসলমান নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই আমি পরে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ এক বছরের মধ্যে মাত্র 25,000 আল্লাহ কবুল করো আল্লাহ যাদের মালে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও আল্লাহ মাশাআল্লাহ ওয়াহিদ ওয়াহিদুল্লাহ বাবা ওয়াহিদ মানে কি এক সুবহানাল্লাহ ওয়াহিদুল মোল্লা শুরু হয়ে গেল 25 একবার জোর দিয়ে বলুন নারে তাকবীর এরা ভয় তো দিছে না বাবা হ্যাঁ জোরে সরে বলুন নারে তাকবীর আল্লাহ রাব্বিয়ানা বান্দা ওয়াহিদুল্লাহ ছিল এই ওয়াহিদুল মোল্লা দেখো 25,000 দিল আর দোয়া করে আমি করে গমে নদী আল্লাহ তুমি দিও দরদি উন্নতি আর দোয়া করি আমি কাহারো কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আর দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো আর দোয়া করি আমি তাহার দৌলতে এসে সুখ দিও তুমি দুটো জাহানেতে এ 25,000 বলে মওলা করে মওলা হেলা আল্লাহ দিও তারে তুমি জান্নাতের ওয়ালা এ দেখেন এক নম্বর 25 হয়ে গেল বাবা নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না 2 নম্বরে 25,000 টাকা তিনি দিয়েছেন 25 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা হবে কি গো ইনশাআল্লাহ এই মসজিদ কমিটির ভিতর থেকে এই মসজিদের এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মালগুলা কারা হ্যাঁ কারা তারা সকলকে বলবো 2 নম্বরে আর একজন মাত্র 25 কি নাম ও 25,000 15 দিলেন না 10 পরে দিলেন হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন এটা একটা হলো বাপ নাম্বার দিয়ে আর একটা ইনশাআল্লাহ 25,000 টাকা দেওয়ার লোক হবে না বাপ আগে শোনা কেউ নাই দরদি দেখে ইনশাআল্লাহ আর একজনকে বলবো মাত্র 25,000 আহা শোনাওয়া আল্লাহ দিয়েছে বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না এই মসজিদ সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবো বাবা এক একটা করে নেকি আল্লাহ আপনারা উন্নমাতে দিয়ে দেবে সেই দিন বড় পেরেশান ও আল্লাহ কেন আলেম ওলামার কথা শুনি না হাদিস কোরআনের বয়ান কেন শুনি না ও আল্লাহ দিয়েছিল কেন দিই না আল্লাহ দুনিয়ার সম্পদ করেছিলাম কিন্তু আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিল হাতটা তুলি না সেই দিন বড় আফসোস হবে রে মা তুই বেলা দৌড় মাটিতে বলবো ওয়াইন সাহেব যিনি 25
25,000 টাকা দিলেন, ওনার সঙ্গে আর একজন মাত্র 25,000 টাকা দিয়ে জোড়া হবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাই, আমি বুঝতে পেরেছি বাবা। আর 25,000 টাকা দেওয়ার মতন এই বেনাদর মাটিতে কোন ব্যক্তি আছে বলে আমার মনে হয় না বাপ। যদি 25,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিই, 25 লয় 50 লয় বাবা, মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 10,000 টাকা। আসো 5 জন দরদিকে বলবো 10,000 টাকা করে সর্বপ্রথমে তুলে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি, একজন আল্লাহর বান্দা, একজন নবীর প্রেমিক। কোরআন শরীফ মোহাম্মদ সফরের একখানা কোরআন শরীফ দিয়েছে, আমি আপনাদের ভিতর থেকে 10টা করে হাজার টাকা দেখতে চাই। চলো মোটো দেরি করবেন না বাবা, মোটো বিলম্ব করবেন না। তারপর দেখেন আমাকে একটা লিস্ট দিয়েছে বাবা, বেনামিতে 100, শামসুর হাজি দিয়েছে 500, সিরাজ শেখ দিয়েছে 3000, আতিবুর শেখ দিয়েছে 200, বেনামিতে 1500, আউয়াল মন্ডল 1000, সিদ্দিক শেখ 1000। কি কইরা আঙ্গুর শেখ, মাশাআল্লাহ, জোরে সোরে বলুন না রে তুমি। আল্লাহ রাব্বিয়ানা বান্দা আঙ্গুর। এই ভাই আপনাদের তো দুই দিকে কি গলায় ব্যথা হয়েছে নাকি? এখানে নেতা ডাকলে ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও, তখন নেতাকে তেল দেওয়ার জন্য গলা ফাটিয়ে ফেলে, তখন কোনো ব্যাপার হয় না। হ্যাঁ, পতাকা হাতে করিনি আর আল্লাহর নামে ধনী হবে তো আল্লাহু আকবারটা বলতে মনে হয় যে বুকে ব্যথা হয়ে যায়। হ্যাঁ, জোরে সোরে বলুন না রে তুমি। আল্লাহ রাব্বিয়ানা বান্দা আঙ্গুর শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এই নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি জানার পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি আঙ্গুর শেখের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো। এখানে বাবা বলেছিলাম বেনামিতে 1500, আউয়াল মন্ডল 1000 টাকা, সিদ্দিক শেখ 1000 টাকা, আহলে হাদিস সমাজ থেকে 3000 টাকা, বেনামিতে নাম না বলে 5000 টাকা দিয়েছে। আব্দুল হামিদ শেখ 200 টাকা, আল্লাহু রাফিজুল শেখ 3000 টাকা, 70 মন্ডল 1000 টাকা, বেনামিতে 100, বেনামিতে 500, বিলপাড়া সমাজ থেকে 500 টাকা, বিলপাড়া সমাজে 500, বেনামিতে 200, রফিকুল 500, আল্লাহু আকবার। খালপাড়া সমাজ থেকে দিয়েছে 1000, মল্লিকপাড়া সমাজ থেকে 2000, মাঠপাড়া সমাজ থেকে 1000, আনিসুদ্দিন শেখ 500, আজিজুল শেখ 200, শকরিম শেখ 200, বেনামিতে 500। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, বেনামিতে একজন 100, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি সকলে জনে মানে বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। একজন 10,000 হলো। এই যে দেশের মুসলমান বেল্লাঙ্গাওয়ালারা, এই যে বেনাদর মুসলমান, 1 নম্বর 10,000 হলো বাবা। নাম্বার 2 চলে আসো। আল্লাহর কোন বান্দা আছেন জি, আমি আপনাদেরকে দেখতে চাই বাবা। আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে, আল্লাহর রাস্তায় যত দিবানা বানিয়ে দেবে বাবা। আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমবে না।
আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা বাবা, এ বেনামি নাম বলেনি, 25,000 টাকা নগদ, 10 15,000 টাকা বাকি। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? আর একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বানা বান্দা বেনামিতে ছিল, এ নগদ 25,000 টাকা বান্দা দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও তুমি তার সুখের জীবন। বলে মোলা করিও না হেলা, আল্লাহ দিও তবে তুমি জান্নাতের মেলা। নগদ 10 বাকি 15 মিলে 25 হলো, আল্লাহ তুমি তার বল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এ দেখেন একজন বেনামিতে 600 টাকা, বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া এ 600 টাকা দিল। দেখো মসজিদ ভাবিয়া আব্দুর রকিব দেখো মৌলা কোথায় বসেছিল, 3,000 টাকা আব্দুর রকিব দেখো দিল। আরো দোয়া করি আব্দুর রকিবের জন্যে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। বাবা শেখ দেখো শেখ কোথায় বসেছিল, 200 টাকা দেখো তোমার বান্দা দেখো দিল। সালামতুল মোল্লা দেখো কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি করি ও রব্বানা তুমি যেন তারে মওলা কখনো হলো না। আশরাফ শেখ 500 টাকা, কাউসার আলিয়া 1500 টাকা, তৈদুল শেখ 500 টাকা। আর একজন হয়েছে তৌহিদ শেখ, নগদ 5,000, ওয়াদা 5,000, তার মানে হলো 10। আল্লাহ রাব্বিয়ারা বান্দা তুমি যখন ছিল 10,000 টাকা তোমার বান্দা গোলা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যে সন্দেশ দিও তুমি দুটো জাহানেতে। গোলাম শেখ নগদ 500, ওয়াদা 1500, তার মানে হলো 2,000 টাকা। আল্লাহ রাব্বিয়ারা বান্দা গোলাম শেখ ছিল, এ 2,000 টাকা দেখো দেখো দান। আল্লাহুম্মা আমিন।